থোড়, এটা থোড় রান্না করেছি। থোড়টা প্রথমে ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে তারপর আবার ধুয়ে নিয়ে তাকে রোঁয়াগুলোকে ছাড়িয়ে নিলাম। যেভাবে রোঁয়া ছাড়ায় সবাই নিশ্চয়ই জানো যে কিভাবে ছাড়ায়। গোল গোল করে কাটতে হয়, আঙুলে পেঁচিয়ে পেঁচিয়ে ছাড়িয়ে নিতে হয়। তারপরে ছুরি দিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে একটা গামলার মধ্যে রেখে তারপরে নুন দিয়ে ভালো করে চটকে তারপর চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে দুটো আলু ভালো করে পিলার দিয়ে ছাড়িয়ে নিতে হবে। তোমরা সবাই জানো যে থোড়ে অনেক আয়রন, ভরপুর আয়রন আছে, এছাড়া ফাইবার আছে, রক্ত অল্পতায় কাজে দেয়। তো যাই হোক, অনেক উপকারী একটা থোড়। তো সেই থোড় খেতে আমার তো খুবই ভালো লাগে। আর যাদের হাই প্রেশার আছে তারা যদি সকালবেলা একটা করে ছোটো টুকরো চিবিয়ে সেই রসটা খেয়ে ছিবড়েটা ফেলে দিতে হবে, তাহলে তাদের হাই প্রেশারে থেকে অনেকটাই অনেকটাই কমে যাবে আর কি। তারপর আলুগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম। নেওয়ার পরে দুটো টমেটোও কেটে নিলাম। তার আলুগুলোকে ধুয়ে নিতে হবে, তাই না? ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিলাম। এদিকে দুটো টমেটো ভালো করে ধুয়ে নিয়ে কুচি করে কেটে নিলাম। তারপরে এইদিকে আলু কেটেছি, আলুর একটা রস মতো আছে না, সেই সাদা সাদা মতো হয়, ওগুলো একটু জলের হাত দিয়ে একটু মুছে নিলাম। নিয়ে টমেটোটা ধুয়ে কুচি কুচি করে কেটে নিলাম। কুচি করে কেটে নেওয়ার পর একটা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছিলাম। আর আমি দেখো এই গ্রেটার দিয়ে আমি আদা সবসময় গ্রেট করে নিই। আদার বেটে রাখি না মিক্সিতে, আগে মিক্সিতে বেটে ফ্রিজে রেখে দিতাম স্টোর করে, কিন্তু রাখি না, কেমন একটা যেন লালচে লালচে কালচে কালচে মতন হয়ে যায়, আর গন্ধটাও না ঠিক ভালো লাগে না আমার। তো আমি তাই যখনকারটা তখনই করে নিই। এদিকে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, তেল গরম হলে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। ভালো করে আলুগুলোকে ভাজা হতে থাকলো। এইদিকে ভালো করে থোড়টাকে নিংড়ে জলটাকে ফেলে দিয়ে থোড়গুলোকে ওই আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওই নারকেল একটু ছিল, সেটা কোরানো দেখাতে তোমাদের ভুলে গেছি, যে নারকেল, ওটাকে নরম নরম নারকেল ছিল, সেটাকে কুড়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিলাম টমেটো, তারপর দিলাম আদা বাটাটা, যেটা আদাটা কুড়ে রেখেছিলাম সেই আদা কোড়াটা, তারপর নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে কষতে হবে। এবার চাপা দিয়ে দিতে হবে। তারপরে চিনিও দিতে হবে, একটু বেশ মিষ্টি মিষ্টি হবে, নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি রান্নাটা হয়, বেশ একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তারপর চিনিটা একটু বেশ দেখো অনেকটাই দিলাম, তো চিনি দিলাম, দিয়ে ভালো করে কষে নিলাম। এদিকে আলুটা সেদ্ধ হয়েছে কি দেখে নিতে হবে। তার মাঝখানে এবার একটা কাঁচা লঙ্কা লাস্টে দিয়ে দিলাম। আর যদি ঝাল বেশি খাও তোমরা চিড়ে দেবে, আমি বেশি চিড়ে দিইনি, কারণ আমাদের সব না ঝাল একদম খেতে পারে না, তো সেই জন্য আমি ঝাল একটা কমই দিয়েছি। তারপর দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে গরম মশলা আর ঘি ছড়িয়ে দেবো ভালো করে, দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেল তোমার থোড়ের, কি বলবে এটা, যাই হোক কিছু একটা বলো, তোমরাই নামটা দাও, কি হলো।